আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ যে টপিকটা নিয়ে আসলাম, আমার কিছু ভাই জানতে চাইছে যে খাবারের সাথে ডিসিবি পাউডার দেয়া যায় নাকি। ডিসিবি পাউডারটা আসলে মূলত কাজটা কি, তো আপনারা ভিডিওটা দেখেন। ডিসিবি পাউডারের কিছু গুণাগুণ বলবো, ফার্স্ট টু লাস্ট দেখবেন, শুনবেন। ডিসিবি পাউডারটা কিভাবে খাওয়াইতে হয় তা বলে দিব ভিডিওর মাধ্যমে। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই আমি অনুরোধ করতেছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ডিসিবি পাউডারটা হচ্ছে একটা ক্যালসিয়াম পাউডার, ঠিক আছে। ডিসিবি পাউডার আমরা কিভাবে খাওয়াই আর কী ধরনের ডিসিবি খাওয়াই। ডিসিবি পাউডার অনেক কোম্পানির আছে, অনেক ধরনের আছে, অনেক উন্নত আছে, নিম্ন আছে। তো আমি যেই ডিসিবি পাউডারটা খাবাই গরুরে, ডিসিবি পাউডারটা আসেন আমি দেখাই আমি কি ডিসিবি পাউডারটা খাবাই। এই যে দেখেন ডিসিবি গোল্ড, এটা হইছে ডিসিবি গোল্ড 1 কেজির প্যাকেট। এই যে এইদিকে বাংলায় লেখা আছে দেখেন ডিসিবি গোল্ড। এটা আপনার এসিআই কোম্পানির, আমি যেটা আনি, আপনারা যে কোনো কোম্পানির আনতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো আবার আমরা খোলাও পাই, বস্তা আকারেও পাওয়া যায়, ঠিক আছে। তো এই যে ডিসিবি পাউডারটা, এটা আমি কিভাবে খাবাই। এই যে আমার মনে করেন আমার চামিচটা আপনার এখন পাইতেছি না, যে চায়ের চামিচ আছে, চায়ের চামিচে প্রতিদিন আপনারা সকালে দানাদারের সাথে 1 চামচ দিয়ে দিবেন, বিকালে দানাদারের সাথে 1 চামচ দিয়ে দিবেন। তো 1 চামচ ডিসিবি পাউডার সকালে দিবেন, বিকালে 1 চামচ দিবেন। তো ডিসিবি পাউডারটা অনেক ভাই বলছে যে কতদিন খাওয়ানো লাগে। ডিসিবি পাউডারের কোনো লিমিট নাই। এটা আপনি 12 মাস খাওয়াইতে পারেন, 12 মাস ডিসিবি পাউডার খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ডিসিবি পাউডার সাথে লাইভ স্টোন পাউডার এগুলো আপনি দিতে পারেন, খাবারের সাথে দানাদার খাবারের সাথে আপনারা দিতে পারেন, লাইভ স্টোন পাউডার দিতে পারেন। আরেকটা জিনিস আপনারা এটাও আপনারা দিতে পারেন, এবেলা 4, এবেলা 4 এটাও আপনারা দানাদারের সাথে দিতে পারেন। এটাও গরুর জন্য অনেক উপকারী আছে। এটা হয়তো আপনারা একটা খাওয়াইলে উপকার আপনারা নাও পাইতে পারেন। আপনারা মিনিমাম 5-6 মাস এটা ইউজ করবেন। আপনাদের বেশি গরু হইলে 5-6 মাস ইউজ করবেন, ইউজ করে আপনারা দেখবেন এটার রেজাল্ট ভালো আছে। এটার রেজাল্ট কি ভালো আছে, মনে করেন এটার রেজাল্টের কথা বলতে হইলে আমি বলবো আপনারা ইউজ করার পরে আপনারা রেজাল্ট পাইয়া তারপরে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটার রেজাল্ট হয়েছে 1 নাম্বার হয়েছে এটা কিছুটা মেস্টাটাইজের কাজ করে, কিছুটা আপনার এই যে গরুর পায়ের খুরান নিচ আছে না, খুরান নিচটা, এই যে পায়ের খুরান নিচটা, এই নিচটা একটু দেখবেন আমরা যখন পানিতে পাড়া দেই, বেশিক্ষণ আমরা পানিতে যখন কাজ করি আমাদের পায়ের সাইডটা সাদা হয়ে যায়, গা গা হয়ে যায়, সাদা গা গা হয়ে যায়। ওগুলার মতো ওই গরুরও সেম পায়ের খুরার নিচে এরকম সাদা সাদা গা গা হয়ে যায়, চামড়াগুলো একদম মানে ফুটা হয়ে যায়, ঠিক আছে। তো এই এবেলা 4টা খাবাইলে আপনার গরুর পায়ের খুরা ভালো থাকে, পায়ের খুরা শক্ত থাকে, ঠিক আছে। পায়ের খুরায় কখনো আপনার এই যে গার ভাব আসে না। পানিতে অনেক সময় গরু গুপরে পাড়া দিয়া থাকে, অনেক সময় ইনফেকশন হয়, কিন্তু এবেলা 4-এ আপনার এটার থেকে রক্ষা করে, ঠিক আছে। এবেলা 4-এর এই একটা কাজ আছে। আরেকটা হচ্ছে আপনার এই যে শীতের দিন আপনারা এই যে বাচ্চাগুলো আছে, যে আমার বাচ্চাগুলারে দেখাও, এই যে বাচ্চাগুলো এখন ঘুমাইতেছে, আমার আদরি ললিতা আছে, আমার ওই পাশে মনি আছে। তো ওরা যে ঘুমাইতেছে দেখেন আলহামদুলিল্লাহ ওদের শরীর দেখেন। এখন এই যে বললাম শীতের সময় আপনারা বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে আপনারা এই জিঙ্ক সিরাপটা খাবারের সাথে দিবেন, একটু একটু দিবেন, আপনারা পরিমাণ মতো একটু একটু দিবেন খাবারের সাথে। ওদের খাবারের মানে রুচিটা ভালো থাকবে আর ওদের শরীরের পশমগুলা ভালো থাকবে। এখন শীতকাল আসছে, এখন শীতকাল আসছে, দেখবেন আমরা যখন গোসল করি, গোসল করে যদি আমরা যদি শরীরে কোনো তেল টেল না মাখি আমাদের শরীরগুলা উস্কো নুস্কো থাকে, ফাটা ফাটা থাকে, ঠিক আছে। এই বাচ্চাগুলাও আপনার যদি এখন যদি জিঙ্ক খাবান, শীতের মৌসুমে যদি আপনারা জিঙ্ক খাবান, বাচ্চাগুলার শরীরগুলা দেখতে সুন্দর লাগবে। আর এখন বিশেষ করে গরু সব প্রাণী এখন এই শীতের সময় ওদেরকে ওদের শরীরের চেহারা একটু ভালো দেখাবে না, ওদের যে পশমগুলা বেশি একটা ভালো দেখাবে না। কারণ শীতের মৌসুম চইলা গেলে যখন গরমের একটা আবহাওয়া আসে,
গরমের আবহাওয়া আসলে দেখবেন গরুগুলারও শরীরগত অনেক সুন্দর দেখা যায়, কিন্তু শীতের সময় সবকিছু ফুটা দেখা যায়, একদম উস্কো উস্কো হয়ে থাকে। তো আপনারা কি করবেন, শীতের সময় আপনাদের গরুগুলার একটু যত্ন নিবেন, গরুগুলারে ঠান্ডা লাগাবেন না। আসলে আমার 2-4 দিন একটু জ্বর ছিল, আমি বলে আসছি আজ 2-3 দিন আগ থেকে আমার শরীরটা বেশি ভালো না, জ্বর ছিল, 2 দিন কমপ্লিটলি বিছনাতে ছিলাম। এখন আমি মোটামুটি আল্লাহর রহমতে একটু ভালো আছি, বলতেছি যে একটা ভিডিও দেখাই, আমার গরুগুলাও আসলে আলহামদুলিল্লাহ আছে ভালো। হ্যাঁ, তো আপনারা শীতের সময় খাবার দাবার গরুগুলার একটু দেখে শুনে করবেন, আর চেষ্টা করবেন খাবারের সাথে সরিষার খোলটা খাওয়ানোর জন্য। শীতকালের সময় যদি সরিষার খোলটা খাওয়ান, গরুর শরীরটা একটু টেম্পারেচারটা ভালো থাকবে, গরুর শরীরের আপনার যে গরম ভাব থাকবে, আপনি যদি সরিষার খোলটা খাওয়ান, পরিমাণ মতো খাওয়াবেন, দানাদারের সাথে আপনারা একটু রাত্রে ভিজায় রাখবেন, সকালে একটু একটু দিলেন, আপনি সকালে ভিজায় রাখলেন, বিকালে একটু একটু দিলেন, ওরকম ভাবে মনে করেন আপনারা করতে পারেন। আর কিছু ভাই আসলে ওই যে মশা মাছির জন্য অনেক কষ্টে আছেন, হ্যাঁ, তো আসলে আমি মশা মাছির অনেক ওষুধের কথা বলছি, আমি কিছু কিছু রেজাল্ট আমি যেগুলা ভালো ভাই এগুলো আপনাদেরকে আমি বলি। এখন বর্তমানে একটা এই মশার মতো একটা ফুক আছে, এটা আপনার সহজে গরুর শরীর থেকে যাইতে চায় না, তো এইটারে যাওয়ার জন্য কিছু টাকা বেশি খরচ করতে হয়। তো কি খরচ করতে হয় আমি আপনাদেরকে বলি। এই যে একটা ঔষধ আছে, এটা হইছে, এটার নাম ফিনিশ, এটার নাম ফিনিশ। দেখেন এই বোতলটা আপনার আমরা আনি 140 টাকা দিয়ে, 140 টাকা দিয়ে আনি। এটা আসলে 140 টাকা হিসাবে দাম কিন্তু খুবই বেশি আমাদের কাছে, এই বোতলটা হিসাবে 140 টাকা নেয়, এটার দাম কিন্তু অনেকটাই বেশি আমাদের হিসাবে। এটা থাকে 500 ml, সরি 400 ml, 400 ml থাকে এটা, কিন্তু 140 টাকা নেয়, দামটা পরিমাণে খুবই বেশি। আগে দাম কম ছিল, এখন দামটা বাড়ছে। এটা গরুর শরীরে আপনি স্প্রে করে দিবেন, গরুর শরীরে স্প্রে করে দিবেন, গরুর যে লেঞ্জুরে আছে, লেঞ্জুরের যে চুলে একটু স্প্রে করে দিবেন। যখন গরুর লেঞ্জুটা এইভাবে লাড়াবে, তখন এইটা ওর শরীরের ভিতরে এই জিনিসটা করলে যেই জায়গায় করবে, ওই জায়গায় যখন ওইটার গ্রানটা যখন পায়, মশা মাছি সবকিছু মানে সরে যায়, মশা মাছি আর শরীরেও থাকে না, প্লাস গরুর ঘরেও থাকে না। আলহামদুলিল্লাহ দেখেন আমার যে গরুগুলা, একটা গরুর শরীরে একটা মশা মাছি নাই, দেখেন একটা গরুর শরীরে একটা মশা মাছি নাই, ঠিক আছে। তো আমি আসলে যেটাতে আমি উপকার পাই, যে জিনিসটাতে আমি উপকার পাই, ওই জিনিসটার কথা আপনাদের কাছে আমি তুলে ধরি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমার গরুগুলাও মোটামুটি আছে, ভালো আছে আপনাদের দোয়ায়, আপনারা সবাই দোয়া করছেন, ইনশাল্লাহ ভালো আছে। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকেন ভাইয়েরা, আমার খামারি ভাইয়েরা। শীতের সময় আপনাদের গরুগুলার বেশি বেশি করে যত্ন নেবেন। এই মনে করেন আমি আর কি বলবো, আপনাদের আলমগীর ভাই আছি আপনাদের সাথে, আমার আলমগীর এগ্রো চ্যানেলের সাথে আপনারা থাকবেন, আমার আলমগীর এগ্রো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা অনেকে আমার ফোন নাম্বার জানতে চান, আসলে আমি ফোন নাম্বারটা দেই না, কিসের জন্য, আমার একটু মানে সমস্যা হয়, এর জন্য দেই না। ইনশাল্লাহ আমি ফোন নাম্বারটা দিব, হ্যাঁ আপনাদেরকে দিয়ে দিব অতি শিগগির। আপনাদেরকে আমার ফোন নাম্বার দিব, সব ভাইয়ের সাথে আমার যোগাযোগ হবে ইনশাল্লাহ। তো আমার ফোন নাম্বার সবাই পাবেন, ঠিক আছে। আর আপনারা বেশি বেশি করে আপনাদের গরুগুলার যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।